মানুষের জীবনে হাতে রেখা দেখে তার জীবন সম্পর্কে, তার ভাগ্য সম্পর্কে, তার কর্ম সম্পর্কে, তার বিবাহিত জীবন সম্পর্কে অনেক কিছু বিচার করা হয় ঠিকই। তবে তবে কিন্তু হাত দেখে রাশি নির্ণয় করা খুবই কষ্টসাধ্য এবং সম্ভব না। তাহলে বিচার করতে গেলে কি হয়, আপনার জন্ম তারিখ, জন্ম সময় সঠিক লাগবে। এবার অধিকাংশ মানুষের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই। যাদের জানা আছে তাদের তো অটোমেটিক আমরা জন্ম তারিখ বা সময় দিলে রাশি সম্পর্কে একটা ধারণা চলে আসে। যাদের জন্ম তারিখ জানা নেই বা জন্ম সময় জানা নেই তারা রাশি কীভাবে জানবে, সেটা সম্ভব না। তাই আমার আজকের এই ভিডিওতে আলোচনা করছি যাদের জন্ম তারিখ নেই বা জন্ম সময় জানা নেই বা কোনো কিছু জানা নেই তারা কিভাবে জানবে। মানুষের শরীরের যে অবয়ব থাকে, মানুষের শরীরের যে অবয়ব, হাঁটা চলা, নাক, মুখ, চোখ, শরীর, স্বাস্থ্য সব কিছু মিলে যে শরীরের অবয়ব সব কিছু যে থাকে তার উপর একটা রাশি বিচার করা হয়। প্রাচীনকালে যে সমস্ত মনীষীরা ছিল তারা এইভাবে একটা রাশি বিচার করত। আমি আমার ভিডিওতে এই যে অ্যাস্ট্রোলজি রাজকুমার শাস্ত্রী যে ইউটিউব যে চ্যানেল আছে সেখানে আমি প্রথম ভিডিওতে মেষ রাশি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা দেখে অনেকটাই উপকৃত হয়েছেন। দ্বিতীয় ভিডিওতে করেছিলাম বৃষ রাশি, তৃতীয় ভিডিও করেছি মিথুন রাশি। তাই মেষ, বৃষ আর মিথুন তিনটে রাশি সম্বন্ধে আমি ইউটিউবেতে আমি আপলোড দিয়েছি। এই যে মানুষের চেনা সম্পর্কে, একটা মানুষের রাশি চেনা সম্পর্কে 10টার যে প্রধান প্রধান লক্ষণ থাকে সেটা আমি ইউটিউবে দিয়েছি। যদি আপনারা পুরোপুরি ভিডিওটা পেতে চান তাহলে অ্যাস্ট্রোলজার রাজকুমার শাস্ত্রী যে বলে আপনি ভিডিওটা সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন এবং রীতিমতো আপনার ওই মেষ রাশির চেনা সম্পর্কে 10টি লক্ষণ বলে কোনো সার্চ করলে আমার ভিডিওটা পুরো চলে আসবে। তাতে আমরা অনেক অনেক উপকৃত হবেন এবং প্রতিটা রাশি চেনা সম্পর্কে 10টা করে লক্ষণ আমি দিচ্ছি। একটা মানুষের দেখলেই বুঝতে পারবেন এই মানুষটা এই রাশির অন্তর্ভুক্ত। যাদের জন্ম তারিখ নেই বা জন্ম সময় জানা নেই তাদের ক্ষেত্রে এটা খুবই উপকার হবে, খুব মোর দ্যান মানে কি খুবই উপকার যেটা বলা যেতে হয়। তাই আমার ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধু বান্ধবরা আমার সঙ্গে থাকবেন এবং যদি ইউটিউবে ভিডিওটা ভালো লেগে থাকে বা ফেসবুক যেখানে দেখুন সেটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের পরবর্তী ভিডিওগুলো যখন আমি আপলোড করব আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি যেমন আগের ভিডিওতে মেষ, বৃষ আর মিথুন তিনটে রাশি আলোচনা করেছিলাম। এবারে আলোচনা করব আমরা কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি জাতকদের চেনার জন্য 10টি প্রধান লক্ষণ, কর্কট রাশি জাতক জাতিকাদের চেনা 10টি প্রধান লক্ষণ যেটা দেখলে একটা মানুষ দূর থেকে দেখলেও বুঝতে পারবে আমি এই জাতকটা কর্কট রাশি। বা যার জন্ম তারিখ নেই সে যদি এই ভিডিওটাও দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আমার রাশিটা কি, আমার কর্কট রাশি না অন্য কোনো রাশি। আজকে কর্কট রাশি সম্পর্কে আমি 10টা প্রধান লক্ষণ আলোচনা করব যাদের কর্কট রাশি। তা প্রথম হচ্ছে কর্কট রাশি, এদের দেহের দৈর্ঘ্য হয় মাঝামাঝি। যেমন মিথুন রাশি হয় সব কিছু লম্বা, কর্কট রাশি হয় সব কিছু মাঝামাঝি। সব কিছু মানে কোনো হ্রস্বতা নয় বা খুব দীর্ঘ নয়, এদের সব কিছু মাঝামাঝি। মানে দেহ দীর্ঘ প্রায় হয় না, বরং হ্রস্বতার দিকে ঝোঁক থাকতে পারে, কিন্তু মানে এদের সব কিছু যেন একটু মাঝামাঝি মাঝামাঝি ভাব থাকে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এদের দেহ, কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র আর ওর প্রতীক হচ্ছে কি, প্রতীক হচ্ছে তোমার কাঁকড়া। কাঁকড়া হচ্ছে মানে কি এদের দেহটা কিরকম হয়, যেহেতু প্রতীকটা কাঁকড়া তাই এদের দেহটা কি হয় উত্তমার্ধ, অর্থাৎ শরীরের এই উপরের অংশের থেকে নিচের অংশটা এদের বড় হয়। কর্কট রাশির উত্তমার্ধ হচ্ছে নিম্ন অংশটা বড় হয়, উত্তমার্ধ হচ্ছে নিম্ন অংশ। অর্থাৎ কাঁকড়া যেমন দেখতে যেমন মানে কি ওদের যে উত্তমার্ধ সে নিম্ন অংশ যে বড় হয়, ঠিক তেমনি মানুষের ক্ষেত্রে ঠিক একইভাবে প্রযোজ্য। আপনারা যাদের এই কর্কট রাশি দেখুন আপনাদের মিলে যাচ্ছে কিনা, আপনাদের উত্তমার্ধ হচ্ছে নিম্ন অংশ একটু বড়টা লম্বা। এর আগে এরকম কোনো তথ্য কিন্তু আপনি পাননি। আচ্ছা, প্রথমে এইরকম দেখার জন্য এইরকম এই উত্তমার্ধ নিম্নের জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে এদের চলনভঙ্গির মধ্যে একটা কোথাও কাঁকড়া যেমন চলনভঙ্গি থাকে সেই চলনভঙ্গির মধ্যে একটা কোথাও সাদৃশ্য খুঁজে পাবেন। কাঁকড়া যেমন চলনভঙ্গি যেমন এদের ঠিক তেমনি সাদৃশ্য খুঁজে পাবেন। অর্থাৎ এদের হাঁটা চলার মধ্যে একটু ভারী ভারী ভাব পাবেন, আবার কখন কারোর মধ্যে একটু বেঁকে বেঁকে চলার ভাব পাবেন। এই কাঁকড়া যেমন হওয়ার জন্য এদের যেহেতু অধিপতি কাঁকড়া, তাই কাঁকড়া হওয়ার জন্য এইরকম ভাবগুলো আপনি পাবেন।
3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যেহেতু অধিপতি হচ্ছে কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র এবং এদের প্রতীক হচ্ছে কাঁকড়া, এদের দেখবে গায়ের যে চামড়া থাকে না একটু মসৃণ মতো, কাঁকড়ার মতো একটা মসৃণ মসৃণ ভাব থাকে। মানে সাধারণ মানুষের যেমন গায়ের একরকম হয়, এদের কাঁকড়ার মতো হালকা মসৃণ মসৃণ ভাব দেখতে পাবে। অর্থাৎ চামড়ার দানাগুলো একটু খুব ছোট হয়, মনে হয় যেন গায়ে হাত দিলে যেন হাতটা পিছলে যায়, যেমন কেউ গায়ে হাত দিলে মনে হয় যেন পিছলে যাচ্ছে। কর্কটে এটা মেন প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি, এদের মুখ সম্পূর্ণ গোলাকার না হলেও, যেমন সম্পূর্ণ গোলাকার না হলেও গোল বলে মনে হবে, গোল ধাঁচে বলে মনে হবে। যেমন মানে মিথুনে বলেছিলাম যে একটু লম্বাটা হয়, ইলেকট্রিক্যাল হয় মুখে গোয়েতে, কিন্তু কর্কটে যে সম্পূর্ণ গোলাকার না হলেও গোল বলে মনে হবে। কর্কটে এটা প্রধান বৈশিষ্ট্য। 5 নম্বর পয়েন্ট, সব থেকে প্রধান বৈশিষ্ট্য, দূর থেকে দেখলে বুঝতে হবে এদের যে রগ দুটো হয় না, এদের রগ দুটো হালকা চাপা বা বসা, ঠিক আছে, এবং কপালটা খুব উন্নত হয়, কপাল খুব উন্নত, কিন্তু এই রগ দুটো হালকা চাপা বা বসা হয়। এদের হচ্ছে এটা 5 নম্বর, এটা 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, এদের মুখের মধ্যে সবথেকে দুটো লক্ষ্য করার জিনিস হচ্ছে কি বলুন তো, একটা হচ্ছে তাদের চোখ, দ্বিতীয়টা হচ্ছে ঠোঁট। চোখটা এদের কি হয়, মানে অনেক চোখ হয় কালো হয় তো চোখের তারা, এদের হচ্ছে চোখের এটা প্রায় ধূসর বা বাদামি রঙের হয়ে থাকে, ধূসর বা বাদামি রঙের হয়ে থাকে। এর চোখের ভঙ্গি অনেকটা কাঁকড়ার মতো, দেখবে এদের যেহেতু অনেকটা কাঁকড়ার মতো, চোখ দেখলে মনে হয় যেন জলের টলটল টলটল করছে। এটা হচ্ছে চোখ। আর এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলুন তো, এদের ঠোঁট। এই যে আমাদের দুটো ঠোঁট থাকে, তার মধ্যে দেখবেন এদের নিচের ঠোঁটটা প্রায় দেখবে একটু ভিতরে চাপা থাকে। এদের যে নিচের ঠোঁটটা হালকা চাপা থাকে, দেখলে যেন মনে হয় বেশ রঙ্গরসবোধ বলে মনে হবে, সেন্স অফ হিউমার এদের বেশ রঙ্গরসবোধ বলে খুব পরিণত, এদের রঙ্গরসটা খুব পরিণত বলে, সেন্স অফ হিউমার খুব পরিণত হয়। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টে কি আছে, 9 নম্বর পয়েন্ট হচ্ছে এই রাশি যাতে কথা বলার ভঙ্গি ভাঙ্গা, মানে যে কথা বলার ভঙ্গির মধ্যে একটা মানে কি অপরের যে কেউ কথা বললো তার যে অনুকরণ, মিমিক্রাই যে ক্যারিকেচার বলা হয়, যে অপরের বাকভঙ্গির অনুকরণ একমাত্র কর্কট রাশি হয়। কারণ এটা রাশিচক্রের 4র্থ ঘর বলা হচ্ছে, রাশিচক্রের 4র্থ ঘর। এরা দেখবেন কর্কটের অধিপতির জন্য তো এদের অপরের বাকভঙ্গি অনুকরণ করার খুব প্রবণতা থাকে, যে মিমিক্রাই ক্যারিকেচার বলা হচ্ছে, এই বিষয়টা এদের দক্ষতা বেশ প্রকাশ পাওয়া যায়। আর এদের কণ্ঠস্বর হয় সুমিষ্ট, মানুষের এই কণ্ঠস্বরটা মানে সুমিষ্টর জন্য অনেকে এরা অ্যাট্রাকটিভ করতে পারে, ওর প্রতি অ্যাট্রাকশন নিয়ে আসতে পারে। এটা হচ্ছে আপনার কর্কটের প্রধান বৈশিষ্ট্য। 9 নম্বর। 10 নম্বর হচ্ছে এদের মাথার চুল। সব থেকে যদি কোনো রাশির মাথার চুল ভালো হয়, একমাত্র কর্কট রাশি জাতক জাতিকাদের মাথার চুলটা খুব ভালো হয়। কারণ এদের যদি না গ্রহ সংস্থান বিশেষ বিরুদ্ধ না হয়, এদের চুল সহজে তো পাকে না, আর মাথার টাকও সহজে পড়ে না যদি না গ্রহের সংস্থান বিরুদ্ধ হয়। এদের চুল যেমন হয় একদম রেশমের মতো এবং হালকা কুঞ্চিত হয়। কর্কটের মতো আরও দুটো জলরাশি থাকে ঠিকই, কিন্তু বৃশ্চিক আর মীন তাদের হয়তো চুল ভালো হয়, কিন্তু কর্কটের মতো এত সুন্দর সৌন্দর্য চুল একমাত্র কর্কট রাশিতে দেখতে পাওয়া যায়, বাকি কোন রাশিতে এরকম দেখা যায় না। যদি কর্কট রাশি, আমি কর্কট রাশি সম্পর্কে বলছি এই 10টা পয়েন্ট যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকার জন্য একটা পাশে বেল আইকনটা প্রেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।